বান্দারে তুমি তোমার মাকে মেরেছ। এমন ব্যক্তি পৃথিবীর ভিতরে আছে কিনা বলুন? যেই মাত্র বিবাহ করলো সেই মাত্র মা আর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, অন্য জায়গায় জায়গা দিয়ে দেয়। এমনকি এত বড় জাহান্নামী বান্দা আছে, ওই ছেলে মাকে ধাক্কা মেরে দূরে সরে দেয়, মার গায়ে আঘাত করে, বাবার গায়ে আঘাত করে। এরকম আছে কিনা বলেন? আঘাত দিয়ে দেয়। কিন্তু তুমি যে ঘরের ভিতরে তোমার মাকে তোমার বাবাকে অন্যায়ভাবে তুমি তাকে মারতেছ, দুনিয়ার কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। দেখে কে? আল্লাহ দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার হক আদায় করো, আল্লাহর হক, আল্লাহর সঙ্গে নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, হজ করা আল্লাহর হক, এমনি করে দান করা এটা হলো আল্লাহর হক। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার মাফ করে দিতে পারে, আর ইচ্ছা করলে ধরতে পারে। কিন্তু হকুল ইবাদি, বান্দার সঙ্গে যেগুলো তুমি অন্যায় করেছো, অত্যাচার করেছো, সেগুলো আমার আল্লাহ কখনো তোমারে মাফ দেবে না। সেটা কখনো মাফ দেবে না। আমার ভাইরা, মাকে যদি ধাক্কা মেরে দাও, মাকে যদি তুমি হত্যা করো, মাকে যদি একটা আঙ্গুল দিয়ে আঘাত করে দাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে না? কারণ হাদিস শরীফের ভিতরে আছে, তুমি যদি পিতামাতার উপরে মারো, আঘাত করো, তাহলে তোমার নফল ইবাদত থেকে শুরু করে নে ফরজ ইবাদত, যত কিছু কোন সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে, বান্দারে তুমি এমনি ভাবে এগুলো অন্যায় করতেছো, অত্যাচার করতেছো, আমি আল্লাহ মনে হয় তোমাকে ধরতে পারবো না। বান্দা তুমি বড় চালাক, সেই দিন তুমি ভেজাল বান্দা, সেই দিন তুমি ভেজাল করবে আমার কাছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন একটা জায়গায় দাঁড় করাই দেব, আর তোমার নিজের শরীর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে এবং বিপক্ষে দাঁড় করাই দিব। এমনভাবে দাঁড় করে দিব, আল্লাহ পাক সূরা হলো আপনার সবচাইতে সুন্দর একটি সূরা, যে সূরা ফজরের নামাজের পর আল্লাহর বান্দারা পড়ে। এই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাতুল ইয়াসিনের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি তো এরকম 2 নম্বর বান্দা, পৃথিবীতে 2 নম্বর করে এসেছ, কিন্তু আজকে 2 নম্বরে তোমার চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি করব? তুমি যে মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, আজকেও কিন্তু তুমি মিথ্যা কথা বলবে। কথা ঠিক না বা ঠিক? তুমি কিন্তু আজকেও ভেজাল, আজকেও মিথ্যা কথা বলবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখকে আমি মোহর করে দিলাম, তোমার মুখকে মোহর করে দিলাম। এরপরে শুধু ক্ষান্ত নাই, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার যে হাত রয়েছে বান্দা, ওই হাতকে আমি কথা বলার সুযোগ দিয়ে দিলাম। ওই হাতের দ্বারা তুমি কথা বলতে পারবে। এই জন্য পটাপট তুমি ভালো করছো না খারাপ করছো, তোমার হাতটুকু তোমার বিপক্ষে অথবা পক্ষে সাক্ষ্য দিবে, জোরে জোরে বলবে। এরপরে শুধু পা আছে, পা থাকবে না, এই পা তোমার পক্ষে কি করবে? আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা দুটো রয়েছে, এই পাও তোমার পক্ষে এবং বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। বলবে হাত যেটা বলতেছে সে ঠিক অথবা ব্যাঠিক, এই কথা পাটুকু বলবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের এখানে হারাম ভালো মন্দ সব কিছু করার কি উপায় আছে ভাই? আছে কি উপায়? শোনা যায়, পেপার পত্রিকা পড়েছি, দেখা যায় নির্যাতন করেছে। এই 90% মুসলমানের দেশ, এই দেশে আশ্রম আছে কিনা বলেন? আছে। সেখানে বৃদ্ধ আর বৃদ্ধাদেরকে ওখানে রেখে আসে।
কত আশ্চর্য কথা আমার ভাইরা। এই জন্য আপনার আমার কিন্তু জেনে রাখবেন, আপনার আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি তাদের সঙ্গে আবার খারাপ আচরণ করি। কথা ঠিক না বা ঠিক? এটা দলিল আমি আপনাদের পেছনে দিচ্ছি। আমার ভাইরা, নবীজি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্ব নবী বলেছেন, হে দুনিয়াবাসী, হে মুসলমানেরা, তোমরা শুনে রেখো, জেনে রাখো, তোমার পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে যে পিতামাতাকে তুমি সন্তুষ্ট রাখো, আল্লাহ তোমার সন্তুষ্ট হবে। জোরে বলে আল্লাহু আকবার। আর পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আল্লাহ তোমার বিরুদ্ধে যাবে। আমার ভাইরা, এরপরে বলেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কাল ওয়ালাদাইনি আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, পিতামাতা সন্তানের হক পিতামাতার উপরে কি আছে? আল্লাহ রাসূল বললেন, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা কি? জান্নাত, এবং পিতামাতাই তোমার জাহান্নাম। ওয়াজ তো আমরা সারা জীবন শুনতেছি, কি বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার এরশাদের সময়ে 66,000 গ্রাম বাংলা ছিল, আর এখন অন্ততপক্ষে 2,000 বৃদ্ধি হয়েছে ধরেন, তাহলে কত হলো? 70,000 গ্রাম বাংলায় প্রতিটা গ্রামে গ্রামে 2-3টা করে মাহফিল হলে কত হাজার হয় বছরে? কথা বলেন। তাহলে আপনার সবাই তো ইসলাম ইমানদার বান্দা হওয়ার কথা। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু হই না কেন? এই যে এই কান দিয়ে শুনতেছি, এই কান দিয়ে বের করে দিচ্ছি। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এই জন্য আমরা আজকে কিছু আমলের কথা বলবো, যে আমল আপনার আমার কাজ দেবে, ভবিষ্যতে কাজ দেবে ইনশাআল্লাহ। এই কথা শুনবো আমরা। যারা বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দোকানদার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং কমিটির নেতৃবৃন্দকে বিশেষভাবে আহ্বান করছি যে দোকানগুলো উঠায় দেন। আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি যে দোকানগুলো উঠে ফেলুন এবং তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চের মধ্যে এসে বসে পড়ুন। স্বেচ্ছাসেবকগুলো রাস্তায় দাঁড়াবো তখন। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা রাস্তায় বের হন। রাস্তা গ্যাঞ্জাম হচ্ছে, কোনো গ্যাঞ্জাম না থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আজমাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজমাইন, ওনারা কি বড় না আমরা বড়? মর্যাদার দিক দিয়ে কে বড়? ওনারা বড়। ওনারা যদি পিতামাতার সঙ্গে একটু সামান্য খারাপ ব্যবহার আচরণ করে থাকে, ওদেরও আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিজ মুক্তি বলেছেন, জবানি বলেছেন যে তোমাদেরও কি হবে না, ফরজ এবং নফল ইবাদত, কোনোই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তবে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। ঘোষণাটা কার? জোরে কোন ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। আমার ভাইরা, ওই নবীর সাহাবী হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এই সময় মৌতের সময় তার স্ত্রী এসে বলতেছে, তার স্ত্রী বলতেছে রসুলের কাছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী হল আলকামা, ওনাকে বারবার আমি তওবা করতেছি, কিন্তু ওনার জবানে কলেমা নসিব হয় না। আপনি এমন একটা শিক্ষা দিয়ে দেন, এমন একটা কালাম শিক্ষা দিয়ে দেন
যে সেটা যদি আমার স্বামীর কাছে বলা হয় তাহলে আমার স্বামী কি হয়ে যাবে, কালেমাটা সুন্দরভাবে পড়তে পারবে। উনি বললেন যাও। হ্যাঁ, আমার সাহাবীর ভিতর থেকে 4 জন সাহাবীকে নিযুক্ত করলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমরা যাও তাড়াতাড়ি। আর একজন সাহাবী, মোট 4 জন সাহাবীকে উনি পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি আলকামার বাড়িতে যে খবরটা শুনে আসো, কি অবস্থা হইতেছে আলকামার, এটা আমার কাছে তোমরা প্রকাশ করে দাও। ওনারা 4 জন চলে গেলেন। 4 জন যাওয়ার পর কালেমা তালকিন দিতেছে, কিন্তু কালেমা পড়তে পারে না, অন্য কিছু বলে, কালেমাটা তারা নসিবে আসে না। ওখান থেকে চলে গেলেন। এখন প্রশ্ন হলো 4 জন কেন দরকার? একজন গেলেই তো হতো, কিন্তু 4 জন কেন যাওয়া লাগলো? কানে প্রশ্ন আসে কিনা বলেন? 4 জন গেলেন, 4 জনের ভিতরে সাক্ষী যেন থাকে এই ব্যাপারে 4 জন। 3 জনের পরে 4 জন সাক্ষী হলে মজবুত হয়ে যায়, কথা ঠিক না বা ঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জনকে প্রেরণ করে দিলেন, যাও আলকামার বাড়িতে। আমার ভাইরা আলকামার বাড়িতে যেই মাত্র গিয়েছে, ওনাকে তালকিন দেয়, কিন্তু অনেক কি করেন না, কালেমা ওনার নসিব হয় না। তারপরে